মানুষ দিনদারি শুরু করার পর আর দিনদারি কিতাব পাঠ করার প্রয়োজন মনে করে না। ফলে অনেক দিনদার লোক হারাম ও হালালের পার্থক্য করতে পারে না এবং হারাম খেয়েও দ্বিধাবোধ করে না। আবার কেউ হারামকে হালাল বানানোর জন্য নিজে থেকেই মাসলা আবিষ্কার করে নেয়। যেমন এক ব্যক্তি দিনদারি শুরু করেছিল। একদিন তার বাড়িতে প্রতিবেশীর একটি মোরগ ঢুকে পড়েছিল। মোরগটি খেতে তার খুব লোভ হলো, কিন্তু অন্যের মোরগ খাওয়া হারাম এ কথা সে জানত। তাই কিভাবে এটাকে হালাল করা যায় সেই চিন্তা করতে লাগলো। অবশেষে মোরগটি ধরে ফেললো এবং পড়ে যাওয়া জিনিস মাসলায় কিছুটা হেরফের করে চিৎকার করে বলতে লাগলো, মোরগ কার? এখানে মোরগ শব্দটি নিঃশব্দে বলল এবং কার শব্দটি জোরে উচ্চারণ করলো। এভাবে 3 বার বলার পর বিবিকে বলল, এটা পড়ে যাওয়া জিনিস, এটার কোনো মালিক নেই, সুতরাং এটা খাওয়া হালাল, জবাই করে নাও। অতঃপর যখন জবাইয়ের পর খাবার তৈরি হলো তখন বিবিকে বলল, খাবার নিয়ে এসো। বিবি খাবার এনে যখন বাটি থেকে পাতে তরকারি ঢেলে দিতে যাচ্ছে তখন বলল, শুধু ঝোল ঢেলে দাও, গোশতের টুকরোতে সন্দেহ আছে। ঝোল ঢালার সময় গড়িয়ে পড়তে যাওয়া গোশতের টুকরোকে বিবি চামচ দিয়ে ঠেকিয়ে দিল। লোকটি বলল, ঠেকাচ্ছ কেন? নিজে থেকেই তো আসছে, আসতে দাও। জো আপ সে আপ আতা হে ও হালাল হে, অর্থাৎ যা নিজে থেকেই গড়িয়ে পড়েছে সেটা হালাল। সুতরাং লুবিদের অন্তরে হারামকে হালাল করার অনেক বাহানা আছে। এই বাহানা করে সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাত্র 4 মিনিটে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন স্বাস্থ্যকর ফুড কাস্টার্ড ডেজার্ট। এই গরমের মধ্যে কাস্টার্ড বানাচ্ছি, তার উপর কারেন্ট নেই। প্লিজ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনাদের লাইক দেখে, কমেন্ট দেখে, আপনাদের ভালোবেসে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আমি এখানে দুধ নিয়েছি 8 গ্লাসের মতো, সেটা জাল করে করেছি 4 গ্লাসের মতো। তো আমি মেপে নিচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্যে। এইখানে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিব 8 চামচের মতো। ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন যেন কোনো লাম্পস না থাকে। এবার দুধগুলো চুলাতে রেখে এখানে 1 চামচের মতো, যেই চামচটা দেখতে পাচ্ছেন সেই চামচ দিয়ে 1 চামচ, সেটা একটা কাপের মতো বলতে পারেন, 1 কাপের মতো বলতে পারেন, কিন্তু আপনারা স্বাদ মতো দিবেন যে যেমন খান। এখানে কাস্টার্ড পাউডারের সাথে আমি স্বাদ বাড়ানোর জন্য 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার যখন দুধটা ভালো করে হয়ে এসেছে আমার, তখন আমি আস্তে আস্তে করে গুলিয়ে রাখা কাস্টার্ড দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে দলা পাকিয়ে গেছে, আসলে না, এটা গুঁড়ো দুধ ছিল, কিন্তু কাস্টার্ডটা আমার দলা পাকায়নি। যেহেতু ইলেকট্রিসিটি নাই সেহেতু আমার অনেক কষ্ট হচ্ছে রেসিপিগুলো ঠিক করে ঠিকঠাক সামনে আনতে। যাই হোক, এবার কাস্টার্ডগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া রাখবেন যেন নিচে লেগে না যায়। মাশাআল্লাহ, সুন্দর মতো আমার কাস্টার্ডটা হয়ে গিয়েছে। এবার আমি ডিপ ফ্রিজে পুরো পাতিল ধরেই রেখে দিয়েছি। আপনারা চাইলে কন্টেনারের মধ্যেও রাখতে পারেন, তবে একটু ঠান্ডা করে রাখবেন। আমার যেহেতু ফ্রিজটা একটু বড়সড় মাশাআল্লাহ, সেজন্য আমি পাতিলটা ধরেই আমি ভিতরে রেখে দিলাম। এবার ফ্রুটসগুলো রেডি করব। এখানে আমি আনার নিয়েছি, আপেল নিয়েছি, আর কলা, সাথে আঙ্গুর নিয়েছি। কাস্টার্ডের কথা শুনে আমার বাচ্চারা অস্থির হয়ে গিয়েছে কখন খাবে। তো আর এর মধ্যে কারেন্ট আসতেছে যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ এখন কারেন্ট এসেছে। তো আমার শাশুড়িকে ডেকে আমি বলছি, প্লিজ আমার আনারটা একটু বেছে দেন, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাবে। যাই হোক ফ্রেন্ডস, আমরা ফলগুলা কেটে নিচ্ছি। আমার কাস্টার্ডের কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, অনেকটাই লোভনীয় হয়েছে। এবার ফ্রুটসগুলো আমি কাস্টার্ডের মধ্যে ঢেলে দিলাম। বেশ কয়েকবার আমার বাচ্চারা আমার পাশে আসতেছে এবং যাচ্ছে আর বলছে, মা কখন হবে, কখন হবে, খিদে লেগেছে।
কেন খিদে লেগেছে? তোমরা তো একটু আগে খেয়েছো তাই না? বলে না মা খেয়েছি, কিন্তু স্মেলে আরও খিদা বেড়ে গেছে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, এটা আমার মেয়ের কথা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ডেজার্টটা দেখেন কি লোভনীয় হয়েছে। আসলে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ কষ্ট করার পর অনেক সুন্দর একটা ফল পেলাম। এখানে কষ্টের কথা বলেছি এই কারণ ইলেকট্রিসিটি ছিল না, প্রচণ্ড পরিমাণে গরম, সেই গরমে অস্থির হয়ে গেছি সেই কারণে। নইলে যে কোনো ডেজার্ট বলেন আর যে কোনো নাস্তার খাবার বানাতে আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার বাচ্চারা খেতে ভালোবাসে, তাই আমার কোনো ক্লান্তি লাগে না। আর তাছাড়া কাস্টার্ড বানানো একেবারেই সোজা একটা রেসিপি। আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এই মুহূর্তে যারা দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ আমার বন্ধু হতে পারেন, একটা সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করবেন। দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা আমার পাশে আছে, এবার ওদের আমি সার্ভ করে দিব। সবাই খুশি হয়ে যাচ্ছে, আনন্দ করে খাবে সুন্দর এসি ঘরে, কিন্তু দেখেন ইলেকট্রিসিটি আবার চলে গেল। এভাবেই দিনকাল চলছে, ইদানিং খুব বেশি যাচ্ছে। যদি মনে করেন 2 ঘন্টা থাকে, তার মধ্যে 4 থেকে 5 ঘন্টাই থাকে না। খুবই কষ্টে আছে ইলেকট্রিসিটি নিয়ে। এত গরমে এভাবে কষ্ট করে ভিডিও মেক করা খুবই কষ্টের, আশা করি বুঝতেই পাচ্ছেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে প্রতিদিন আপনাদের ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এটা তোমার দাদুমণির, এটা আমার, তোমার আব্বুটা তো রেখে দিলাম, আর এটা রাখতেছি সকালবেলা খাইও, আর এখন যদি কারো খেতে ইচ্ছে করে আবার নিও, ঠিক আছে? সত্যি কথা বলবা, সমস্যা নেই, খারাপ হলে বলো, ভালো হলেও বলো, কিন্তু রিভিউটা সত্যি দিবা। সেই টেস্টি, সেই রকম লাগতেছে, বাচ্চারাও বলছে, আর আমার কাছেও ভালো লাগছে সত্যি, অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।